بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى: حوض النبي صلى الله عليه وسلم مكانه وصفاته. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: وفي عرصات القيامة الحوض المورود للنبي صلى الله عليه وسلم ماؤه أشد بياضا من اللبن وأحلى من العسل آنيته عدد نجوم السماء طوله شهر وعرضه شهر من يشرب منه شربة لا يظمأ بعدها أبدا. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে হাজির করবেন, যেখানে প্রত্যেক মানুষকে এই পার্থিব জগতের ঈমান, বিশ্বাস, আকীদা, আমল, ইবাদত, আখলাক, চরিত্র, চলাফেরা, প্রত্যেকটি বস্তু সম্পর্কে, বিষয় সম্পর্কে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে ধন সম্পদ সম্পর্কে, হিসাব দিতে হবে নিজের সময় সম্পর্কে, যৌবন সম্পর্কে, আয়ু সম্পর্কে, হিসাব দিতে হবে মানুষের জ্ঞান বুদ্ধি সম্পর্কে, ইলম সম্পর্কে। এইভাবে জীবনের প্রতিটি নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে। অতঃপর কিয়ামতের মাঠে হাজির করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। লাতুস আলুন্না ইয়াউমাইযিন, সেই দিন বিচার দিবসে, আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। যা কিছু আপনার কাছে আছে, ছিল এবং আগামীতে আসবে, আর তার সাথে আপনার যা করণীয় বর্জনীয় সম্পর্কে, আপনাকে আল্লাহ কি করতে বলেছেন, কি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিষেধ করেছেন আর আপনি সেগুলি হয়তো করে ফেলেছেন, এসব কিছু সম্পর্কে হিসাব দিতে হবে। সেটা হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিবস। এখানে অনেক কিছু ঘটবে। আমাদের আলোচনা আল আকিদা আল ওয়াসিতিয়াই চলছে পরকাল সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমানের পরে যেসব ঈমানের রকমগুলি ছিল সংক্ষেপে বাকিগুলির আলোচনা, এবং তার সাথে এখন বিস্তারিত আলোচনা মোটামুটি চলছে আখিরাত, পরকাল এবং পরকালের স্তরগুলি সম্পর্কে। এক দুটি আলোচনা এর আগে পরকাল সম্পর্কে হয়েছে। আজকে আলোচনা রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার, যা কিয়ামতের মাঠে হবে, তার স্থান, তার বর্ণনা এ সম্পর্কে। এটা একটা সংক্ষিপ্ত আলোচনা। আর তারপরে পুল, যাকে মানুষ ডবল করে বলে, পুল ফার্সি, বাংলা, উর্দু শব্দ, আর সেটাই হচ্ছে আরবিতে সেরাত, কিন্তু আমাদের দেশের মানুষরা দুটাকে মিলিয়া বলে পুল সেরাত। সেরাত মানে পুল, আর পুল মানে হচ্ছে সেরাত। জি, এই সেরাত সম্পর্কে, জাহান্নামের ওপর যে সেরাত কায়েম করা হবে, পুল কায়েম করা হবে, সে সম্পর্কে আলোচনা হবে। আর তারপরে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করেন আমাদের, এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন। মহান আল্লাহর রহমত হাসিলের যেসব উপায় রয়েছে, সেই উপায়গুলি দুনিয়াতেই জানার, মানার এবং পালন করার তৌফিক দান করেন।
আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সম্পর্কে। বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা, হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ, ওয়া মাকানুহু, এবং তার স্থান কোথায় সেটা, ওয়া সিফাতুহু, এবং তার বিবরণ সেটা কেমন হবে, হাউজের পানি কেমন হবে, রং কেমন হবে, স্বাদ কেমন হবে, এবং সেটা পান করলে আপনি কি অবস্থায় থাকবেন ইত্যাদি, এবং সেটা কত বড় হবে, এই সবগুলো বলছেন সংক্ষেপে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের লেখক। ওয়াফি আরাসাতিল কিয়ামতি আল হাউদুল মাওরুদ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে হাউদ হবে, আল মাওরুদ যেটা পানির ঘাট, ওয়ারাদায়ারদ মানে ঘাটে নামা, যাতে অবতরণ করবে মানুষ, মানে যেখানে পৌঁছিবে। ঘাটে যায় মানুষ পানি নেওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য, বিভিন্ন কাজে আরো যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ হবে যেখানে তিনি অবস্থান করবেন এবং উম্মতেরা যাবে আর সেখানে তাদেরকে পানি পান করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হজ, মাউহু আসাদ্দু বিআদাম মিনাল লাবান, বলছেন তার পানি হবে দুধের চাইতেও বেশি সাদা। পানির কোনো রং থাকে না। পানি এমন একটি নিয়ামত যে পানির বলতে পারবেন যে কোন রঙের, না কালো, না সাদা, না সবুজ, বলতে পারবেন। পানি যখন খুব গভীর হয় সাগরে বা কোথাও গভীর পানি, তখন দেখে কালো মনে হয়, কখনো সবুজ মনে হয়। সাগরিকে দেখবেন পানিতে যদি ধুলোবালি থাকে, ঘোলাটে থাকে, তো মাটির রং খানিক মনে হয় তার পারিপার্শ্বিক অবস্থার কারণে, কিন্তু আসলে পানির কোনো রং নেই। কিন্তু এই পানি, হাউজে কাউসারের পানি হবে আসাদ্দ বিআযাম মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা, ওয়া আহলা মিনাল আসাল, আর মধুর চাইতে বেশি মিষ্টি। আনিয়াতু আদাদু নুজুমিস সামাই, সেখানকার পানপাত্র, জি কত পানপাত্র হবে, মানে যেগুলি দিয়ে উঠিয়ে মানুষ পানি পান করবে হাউজে কাউসারের। আনিয়াতুন মানে পাত্র, বর্তন, সেগুলির সংখ্যা হবে আদাদু নুজুমিস সামাই, আকাশে যত তারকা রয়েছে, নক্ষত্র রয়েছে, তার সংখ্যা পরিমাণ। জি হ্যাঁ, অসংখ্য বলা যাবে যে 10, 20, 50 কোটি বা কোটি 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 আছে, না, অসংখ্য, তার হিসাবই নাই যে কত আছে, বেহিসাব। আল্লাহ ছাড়া এই হিসাব কেউ যায় না যে কত তারকা নক্ষত্র রয়েছে আকাশে। এই হবে সংখ্যা কিসের, পানপাত্রগুলির, হাউজের। তাহলে হাউজ কত বড় হবে চিন্তা করুন। জি, তুলহু শাহরুন, তার লম্বাই দৈর্ঘ্য হবে 1 মাসের পথ, ওয়া আরদহু শাহরুন, এবং তার চওড়াই প্রস্থ হবে 1 মাসের পথ। 1 মাস এই দিকে, 1 মাস এই দিকে, সুবহানাল্লাহ। জি, 1 মাসের সফর। এইটা সত্যিকার অর্থ 1 মাসের হইতে পারে দূরত্ব, আবার এটা দিয়ে অনেক লম্বা চড়া বোঝানো হইতে পারে। অনেক সময় আমরা খুব বেশি বলতে গিয়ে আমরা কি বলি, কোন একটা কিছুর সাথে তুলনা করি, তুলনা করি না? জি, তুলনা করি। তার মানে ওই সংখ্যা তখন উদ্দেশ্য হয় না, মেলা ক্ষেত্রে করি। তার মধ্যে যদি কারো কাছে আপনি টাকা পয়সা পান, ওর কাছে 10, 20 বার বা 50 বার গিয়েছেন হয়তো, কিন্তু তখন কি বলেন আপনি, 1000 বার তোমার কাছে গেলাম, বলেন না? বলেন না? জি হ্যাঁ, 1000 বার গেলাম, 100 বার তোমার কাছে গেলাম, হয়তো 10, 20 বার গেছেন বা 100 বারই গেছেন। এখানে উদ্দেশ্য এই নয় যে 1000 বার গেছেন বা 100 বার গেছেন, এটা বোঝান না। এটা বুঝাতে চাইছেন যে আমি বহুবার তোমার কাছে এসেছি, ধর্ণা দিয়েছি। জি, তো এই বহু অনেক বুঝাইতে গিয়ে এই শব্দগুলি ব্যবহার করি। 1 মাসের পথ আসলে 1 মাসের পথ হবে, সেটা মানুষের সাধারণ চলাই না অন্য কোনো বেগে, আল্লাহু আলাম। কিন্তু এটা দিয়ে আসল বোঝানো হয়েছে
যে অনেক লম্বা চড়া, অনেক লম্বা চড়া। মাইয়াশরাবু মিনহু শারবা, যে কেউ এক ঢোক পানি পান করবে এই হাউজে কাউসার থেকে, লা ইয়াজমাউ বাদাহা আবাদা, সে কখনো তারপরে আর পিপাসিত হবে না। একবার যদি এক ঢোক পান করে নেই, এটা নসিব হয়ে যায়, এই সুযোগ পেয়ে যায়, এই নিয়ামত যদি আল্লাহ দেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া হবে না। এই নয় যে কেউ শিরক করে যাবে, বেদাত করে যাবে, আর কেউ জাহান্নামে যাওয়ার কাজ করে যাবে, আর হাউজে কাউসারের পানি খেয়ে আরামে ওখানে নাকে তেল দিয়ে ঘুরে ওড়াবে, হাসানো উঠছে না। মানুষের আকীদা, ইবাদত, আখলাক, আমলের অনুপাতে সেখানে মানুষের অবস্থা হবে। এই ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। এই কথাগুলির ব্যাখ্যায় শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা যে সব কথা বলেছেন, দু চারটি কথা গুরুত্বপূর্ণ শোনাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় ইমাম ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র এবং বিশেষ ছাত্র, বিশেষ শাগির্দ, খাস ছাত্র অনেক হয়, কিন্তু খাস একজন দুজনের মধ্যে তিনি একজন। তিনি এক নম্বর ছাত্র বলা যেতে পারে। সুখে দুঃখে সব সময় ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে থেকেছেন। বলছেন ওয়াকাদ রাওয়া আহাদিস আল হাউজ 40 সাহাবিয়ান, এই যে হজ হবে হাসরের মাঠে, এই হজ সম্পর্কীয় হাদিসগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেছেন। একজন দুজন নয়, 40 জন সাহাবী এই হজের হাদিস বর্ণনা করেছেন। কাসীরুম মিনহা আকসারু ফিস সাহিহ, আর এই 40 জন সাহাবী যে বর্ণনা করেছেন হাদিসগুলি, এই হাদিসের অধিকাংশ হাদিস সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিম আছে। হজের অর্থ এখন করছেন। হজ মানে কি? হজ কিন্তু আমরা ব্যবহার করি নিজের বাংলা ভাষায়, তাই না? শব্দটি আরবি, শব্দটি আরবি। হজ, হজ কাকে বলি আমরা? পুরাতন মসজিদগুলোর সামনে হজ দেখেছে, যেগুলো ঐতিহাসিক মসজিদ, মুসলিম বাদশাহ আমলের ওইসব মসজিদ যদি কেউ দেখে থাকেন, দেখবেন হজ আছে। কেউ দেখেছেন এরকম কোন দৃশ্য কোন জায়গায়? হ্যাঁ, কোথায়? বংশের বড় মসজিদ বাইতুল মুকাররম হজ আছে। জি হ্যাঁ, জি হ্যাঁ। এরকম যেগুলো শাহী আমলের মসজিদ, তারও আগে ধরেন মোগল আমলে যেসব মসজিদ আছে, যেমন দিল্লি জামা মসজিদ, সামনে হজ আছে। তো এই তো হজ কি একটা একবার ছোট পুকুরের চাইতে ছোট, একবার ছোট্ট পুকুরের চাইতে ছোট আর কি হজ, মানে উযু করার জন্য। জি হ্যাঁ, এই হজ এগুলোকে কেন বলা হয়? হজ বলছে লোগাতান, আবিধানিক অর্থ হউজের হাদা ইয়াহিদ থেকে, এর মানে হচ্ছে মাজমাউল মা বা মুজাম্মাউল মাহ, পানি একত্রিত হওয়ার স্থান, যেখানে পানি এসে জমে ওই জায়গাটাকে হজ বলে। তাহলে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পানি চারিদিক থেকে গড়ে এসে নিচু জায়গায়, একটা জায়গা আছে নিচু জায়গাতে জমা হচ্ছে, ওইটাই হজ। জি, শাব্দিক অর্থ হচ্ছে যেখানে পানি জমা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? হজ। সম্ভবত এখান থেকে মাসিককে হাইজ বলা হয়। হাদা ইয়াহিজ, হাদা ইয়াহিজ মানে প্রবাহিত হওয়া। এই জন্য হাইজ, যে হাইজ মানে হচ্ছে মাসিক ঋতু মহিলাদের। তো এই হাইজের শাব্দিক অর্থ ওলামারা বলেছেন যে আল হাইজ আস-সাইলান, হাইজের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। কি হওয়া? প্রবাহিত হওয়া, কোনো কিছু বয়ে যাওয়া, পানি বয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাদা ইয়াহিজ। তো মাসিক ঋতুকে মহিলাদের কেন হাইজ বলা হয়? কারণ এটা নির্দিষ্ট সময়ে মহিলাদের জরায়ু থেকে, রেহেম থেকে প্রবাহিত হয়ে নির্গত হয়। জি হ্যাঁ, তো এই যে প্রবাহিত হওয়ার অর্থ রয়েছে, সেখান থেকে আরবরা আরবি ভাষায় প্রাচীন যুগ থেকে মাসিক ঋতুকে, আপনারা মাসিক ঋতু বলছেন, কেউ মেন্স বলছে, হ্যাঁ, আর আরবরা কি বলেছে ওটাকে? হাইজ। জি হ্যাঁ, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, আগামী সপ্তাহের তাফসীর আসছে, তখন এই শব্দের ইনশাআল্লাহ তাআলা তাহকিকগুলো বর্ণনা করব। তো এটা শাব্দিক অর্থ, মানে তাহলে হা ইয়া দদ, এর মানে হচ্ছে প্রবাহিত হওয়া। আর পানি প্রবাহিত হয়ে কোন জায়গায় যদি জমা হয় তো ওই জায়গাটাকে হাউজ বলা হয়, হা ওয়াও দদ দিয়ে হাউজ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলেই একমত, ইজমা রয়েছে যে কিয়ামতের মাঠে হাউজে কাউসার হবে।
জি। ওয়াকাদ আজমা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আলা ইসবাতিল হওজ, যে হজ প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা। জি হ্যাঁ, সূরা কাউসার রয়েছে কোরআনে কারিমে, যদি ওখানে হজ শব্দ ব্যবহৃত হয়নি, এই জন্য বললাম না যে কোরআনে কারিম দ্বারা প্রমাণিত। হ্যাঁ, যদি হজ শব্দটি কোরআনে কারিমে চলে আসতো তাহলে বলতে কোরআনে কারিম দ্বারা প্রমাণিত। হ্যাঁ, ইন্না আতাইনাকা আল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি আল কাউসার দান করেছি। আল কাউসার মানে হাউজে কাউসার শুধু না, এটা সীমিত অর্থ, এর চেয়ে তো অনেক ব্যাপক অর্থ। কাউসার কাসির থেকে, কাউসার শব্দটি, কাউসারে দেখেন কাফ ওয়াও সারা চারটা অক্ষর আছে, আছে না নাই? আর কাসির কাফ সা ইয়ারা, কাসির মানে অনেক। জি হ্যাঁ, আর কোনো কিছু বেশি হওয়ার আসল ধাতু হচ্ছে কাফ সারা, কাসরা একসর, কাসরা একসর মানে বেশি হওয়া। তো এই কাসরা একসর থেকে কাসির, হ্যাঁ, কালিলের বিপরীত অনেক, আর এখান থেকে কাউসার। তো ইন্না আতাইনাকা আল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল কাউসার দিয়েছি, মানে অজস্র কল্যাণ দান করেছি, হ্যাঁ, অফুরন্ত কল্যাণ দান করেছি, যে কল্যাণ শেষ হন নাই, সার্বিক দিক থেকে কল্যাণ দিয়েছি হে নবী তোমাকে, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তোমাকে দান করেছি। তোমার ছেলে সন্তান বেঁচে না থাকলে কি হবে? কারণ কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমালোচনা করতো, আরে এটা ছেলে নাই, কিছু নেই। হ্যাঁ, তো এটা যেন তাদের কাছে খুব দোষ। আল্লাহ বলছেন যে তোমাকে আল কাউসার দিয়েছি, তারপরে আল লাগালে আরো ব্যাপকতা হয় অর্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিতে হজ শব্দটি এসেছে। তো আর একটু আগে শুনলেন যে 40 জন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন হাদিস। তো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলেই একমত যে হাউজে কাউসার রয়েছে। ওয়া খালাফাত ফি যালিকাল মুতাজিলা ফালাম তাকুল বিইসবাতিহি, মুতাজিলা একটি পথভ্রষ্ট ফিরকা কোন এক যুগে শক্তিশালী হয়েছিল। আল্লাহ বাতিল ফিরকাগুলিকে যেন নির্মূল করেন তার জমিন থেকে, এবং কোরআন সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার খাস মদদ করেন এবং হেফাজত করেন। এই মুতাজিলা ফিরকা অস্বীকার করেছে হজকে, তারা বলছে না হজ টজ নাই কিছু। ওয়া আউয়ালু নুসুসাল ওয়ারিদা ফিহি ওয়া হালুহা আন যাহিরিহা, তাহলে হজের যে হাদিসগুলি এসেছে, হাদিস অস্বীকার করেনি, হাদিসের অর্থের অপব্যাখ্যা করেছে, বিকৃতি ঘটিয়েছে। হজ মানে এই হজ নয় যে ওখানে পানি পান করানো হবে আর ইয়ে হবে সে হবে, হ্যাঁ, না ওসব না, এই বলে গুমরাহ হয়েছে মুতাজিলারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, قال قال رسول হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউজ, এই হাউজ শব্দটা এসেছে হাউজি, হাউদি আরবি তো দদ, কিন্তু আমরা বাংলা বলতে গিয়ে এই যে দুই রকম বলতে হচ্ছে সমস্যা। যদি বাংলাতে বলি হাউদ, তা আপনারা বলছে কি যে বলছে, আমরা তো হাউজ বলি, আর আরবি তো যদি হাউজ পড়ে দিই তাহলে তো ভুল হয়ে গেল, অবশ্যই ভুল, বড় ভুল, তাই না? আসলে আরবিতে হচ্ছে দদ এমন একটি শব্দ আরবি ভাষাতেই আছে, অন্য কোনো ভাষায় নেই। সেই জন্য কোরআন পড়েছেন তখন শাহরু রমাদান, দান না, আবার যারা দাল পড়ে তারাও জাহেল, আর একবারে জিম পড়ে বা যা পড়ে তারাও জাহেল, দুটোই ভুল, তারা দুটোই অজ্ঞতা। আর এই নিয়ে কিন্তু দদ আর জদ নিয়ে খুব ঝগড়া ইন্ডিয়া বাংলাদেশে। দদ পড়বো না জদ পড়বো, জল্লিন পড়বো না দল্লিন পড়বো, হ্যাঁ, দুটোই দল হচ্ছে অজ্ঞ, আর দুই অজ্ঞ দলে ঝগড়া। জি হ্যাঁ, আসলে আরবিকে এই জন্য লোগাতো দদ বলা হয়, মানে এমন ভাষা, আরবি ভাষা, যেই ভাষাতে শুধুমাত্র এই দদ শব্দটি আছে, অন্য কোন ল্যাঙ্গুয়েজে নেই, কোথাও খুঁজে পাবেন না। এখন এই অন্য ভাষাতে যখন ট্রান্সফার করতে যাচ্ছি তখন আর দদকে তখন ঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছে না, ওই জন্য ইংরেজিতে লিখতে ডিএইচ, ডিএইচ, দুটো দিয়ে, হ্যাঁ, দুটো অক্ষর দিয়ে লিখতে হচ্ছে, তাই না? বাংলাতে কোন দিকে নিয়ে যাব, হয় রমজান বলবো আর না রমদান বলবো, কথা বোঝা গেছে? তা আমরা যখন বাংলা ভাষাতে রমজান মাসকে কি বলছি, রমদান বলছি না রমজান বলছি, রমজান বলছি, তার মানে এটা প্রমাণ করে যে এইটা দদও না আর জদও না,
মানে দল্লিনও না জল্লিনও না, তবে জয়ের দিকে কাছাকাছি, জয়ের এদিকে কাছে কাছে। জি হ্যাঁ, এই কথায় আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন। তার আশরাফুল কেরাত একটি কিতাব আছে, বা জামালুল কোরআন মনে হয় একটি কিতাব আছে, তাতে জামালুল কোরআন না, জামালুল কোরআন কিতাব আছে কেরাতের ওপর। তাতে তিনি লিখেছেন যে এই দদ শব্দটি, হ্যাঁ, দাল করে উচ্চারণ করাও ভুল, আর জিম, হ্যাঁ, উচ্চারণ করাও ভুল, তবে এটা জয়ের কাছাকাছি। ত মানে তৈ যেটা বলি, মানে ত আর তারপরে জয়ের কাছাকাছি, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা উক্তি বললাম আশরাফ আলী থানভীর, আর সেটা হানাফি জগতের তিনি হাকিমুল উম্মত, সেই জন্য সেটা এক শক্তিশালী দলিল। তারাই বেশি বাড়াবাড়ি করে যে দল্লিন বলা, দল্লিন, দল্লিন না। কেউ যদি উচ্চারণ ঠিকভাবে করতে পারছে না, তখন জল্লিন পড়ে তো খুব বড় আপত্তি তুলে। তো তাহলে রমজান মাস কেন বলছো? রমজান মাস বলো, তাহলে রমজান মাস কেন বলছো না? বোঝা গেছে কিনা? এটা দও না আর জও না, কিন্তু জয়ের কাছাকাছি, জয় তৈ জয় বা ত জ, এ জয়ের কাছাকাছি। হাউদি মাসিরাতু শাহরিন, আমার হাউজ হচ্ছে 1 মাসের, হ্যাঁ, দূরত্ব, এইদিকে ওইদিকে 1 মাস 1 মাস করে। মা ও আবিয়াযু মিনাল লাবান, তার পানি হচ্ছে দুধ চাইতেও সাদা। রিহুহু আতইয়াব মিনাল মিস্ক, আর তার সুগন্ধি ঘ্রাণ হচ্ছে মৃগ নাভি থেকে তৈরি যে সুগন্ধি, মূল্যবান আতর পৃথিবীতে হচ্ছে মৃগ নাভি থেকে যেটা তৈরি হয়। পৃথিবীতে 2 রকম আতর সেন্ট হচ্ছে সবচেয়ে মূল্যবান। একটা হচ্ছে আগর কাঠ থেকে, যেটা উদে হিন্দি বলা হয়, আগর কাঠ থেকে তৈরি যে কাঠগুলি আরবরা জ্বালায়, হ্যাঁ, এই কাঠ দিয়ে তৈরি যেটাকে উদ বলে। আর আরেকটা হচ্ছে মিস্ক, জি মিস্ক আম্বার, কি বলে? মিস্ক আম্বার, জি। মিস্ক যে রয়েছে তার চাইতে বেশি সুগন্ধিময়। কিজান কুজের বহুবচন, তার গ্লাসগুলি, কুজ মানে কাপ, গ্লাস, পানি পান করবে যে গ্লাসে, সেই গ্লাসগুলি হবে আকাশের তারকা সমান, মানে পরিমাণের দিক থেকে। মান শারিবা মিনহু, সেখান থেকে যে পান করবে, লা ইয়াজমা আবাদান, কখনো পিপাসিত হবে না। বুখারী মুসলিম এই হাদিস রয়েছে, সহিহ বুখারী 6579 নম্বরে, মুসলিম 2292 নম্বর হাদিস। তারপরে দেখেন সেরাত সম্পর্কে, যেটাকে পুল সেরাত বলেন। পুল সেরাত বলাটা ওই রকমই যেমন শবে কাদারের রাত বলা। আমাদের দেশের লোকের কি বলে? শবে কাদারের রাত। রাত মানে সব, শবে কাদার মানে মর্যাদার রাত। সব শব্দটি ফার্সি শব্দ, ফার্সির প্রভাব বেশি, যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক যুগে রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, মোগল আমলে, মুসলিম আমলে, সেই জন্য। তো শবে কাদারের রাত, ডবল রাত হলো না? শবে কাদার সব মানে রাত, আর আবার রাত লাগাইলেন। আর যারা আরবি দিয়ে বলে, কি বলে? লাইলাতুল কাদারের রাত। কি বলে? লাইলাতুল কাদারের রাত। লাইলাতুল মানে তো রাত। তো এই ভাষাগুলি ভুল, আসলে প্রয়োগ ভুল, কিন্তু মানুষ ভুল বলে বলে এমন গাড়ি চালিয়ে দিয়েছে আর ব্রেক থামছে না, ব্রেক ফেল হয়ে গেছে। কথা বোঝা গেছে? কেউ যদি সহি বলে তো আজগবি লাগবে, আজব লাগবে। যেমন আমি যদি বলি, হ্যাঁ, যে জাহান্নামের পিঠে পুল হবে, আরে পুল বলছে, শুধু পুল সেরাত বলতে জানে না, আমারটাই বলতে বসে থাকবে, তাই না? যদি বলে সেখানে সেরাত হবে, একটা হয় সেরাত বলবো, না হয় পুল বলবো, তাও বলবো কি যে বলছে সেরাত। সেরাত নতুন কথা শুনলাম, নাকি জাহান্নামের ওপরে সেরাত হবে। কিন্তু ওইটাই যদি বলি যে পুল সেরাত হবে, হ্যাঁ এবার ঠিক বলেছে। জি হ্যাঁ, জি। মানুষের অজ্ঞতার কারণে যে সহি চলে তাকে ভুল বলে। ভাষার ক্ষেত্রে যদি হয় তো আকীদার ক্ষেত্রে তো হবেই। এক আল্লাহর ইবাদত করতে বললে, আবার মাজার পূজারী তারা বলছে এটা তো গোমরাহ। এক আল্লাহ, আল্লাহ এতগুলি সব দিবে, তাহলে ওলিয়া উলিয়াকে কি কাজ আল্লাহ পয়দা করেছেন? ওলিয়া আল্লাহকে কি, ওলিয়া উলিয়াকে গস কুতুবকে কেন পয়দা করেছেন? হ্যাঁ, তাদেরকে তো এই জন্য পয়দা করেছেন এই গুমরাহদের আকীদায়, যে এরা সবকিছু ভাগ বন্টন করে দিবে। আর সবকিছু কি রাষ্ট্রপতি দিতে পারে? সবকিছু প্রধানমন্ত্রী দিতে পারে? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, তো এই প্রতিরক্ষা মন্ত্রী আছে, মন্ত্রী সব। এগুলো ওলি আউলিয়া গৌস কুতুব জিলানী চিশতি এগুলোকে কি করে দিয়েছে?
সব বিভিন্ন মন্ত্রী দফতর ভাগ করে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুশরিকিনরা। কথা বোঝা গেছে? তো হককে বাতিল মনে করা হচ্ছে আর বাতিলকে হক মনে করা হচ্ছে অজ্ঞতার কারণে। এই হচ্ছে মুসলিম জাতির অজ্ঞতার অবস্থা। এখন আসেন সিরাত। লেখক কি বলছেন শেখ সালেহ ফাজান? আস-সিরাত ও মানাহু, তার অর্থ কি? সিরাত মানে কি? ও মাকানহু, এই সিরাত যে পুলটা হবে কোথায়? ও সিফাতু মুরুরিন নাসি আলাইহি, আর মানুষ কিভাবে এর উপর দিয়ে পার হবে। বলছেন অসিরাত মানসুবুন আলা মাতনি জাহান্নাম, এই পুল কায়েম করা হবে আলা মাতনি জাহান্নাম, জাহান্নামের উপরে। মাতনুন মানে পিঠ, মাতনুন নয় পিঠ, জাহান্নামের পৃষ্ঠ দেশে মানে জাহান্নামের উপরে। ওয়াহুয়াল জিসর, এই সিরাত হচ্ছে জিসর। জিসর মানে ব্রিজ, জিসর মানে কি? ব্রিজ। সিরাত মানে ওই সিরাত এমনি রাস্তাকেও বলা হয়, যেগুলো স্থল রাস্তা সেটাকেও সিরাত বলে, কিন্তু এই সিরাতটা হচ্ছে ব্রিজ রাস্তা। এই জন্য এই বাহরাইন ব্রিজকে আরবিতে কি বলে? ওখানে দেখবেন লিখা আছে জিসরুল বাহরাইন। কি বলে? জিসরুল বাহরাইন। আর না হলে এটা আছে, নাম হচ্ছে জিসরুল মালিক ফাহাদ, কিং ফাহাদ, বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহর যুগে যেহেতু এটা তৈরি হয়েছে, তিনি তৈরি করেছেন এবং সৌদি আরবকে বাহরাইনের সাথে লাগাবার ব্যবস্থা করেছেন। রাস্তা না কোনো রাস্তাই ছিল না, কোন রাস্তা ছিল না, হয় আকাশ পথে যেতে হইতো আর না হলে আপনার পানি জাহাজে বাইরে যেতে হইতো, আপনার পানি পথে যেতে হইতো। তো এই রাস্তাটা ওনার যুগে হয়, এর নামকরণ হয়েছে কি? জিসরুল মালিক ফাহাদ, কিং ফাহাদ কজবি। জি, ওখানে লেখা আছে জিসর, দেখবেন। তো জিসর এই ব্রিজ বা পুল, আল্লাযী বাইনাল জান্নাত ওয়ান নার, যা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এই পুল হবে। ইয়ামুরুন নাসু আলা কদরি আমালিহিম, লোকেরা অতিক্রম করবে তার উপর দিয়ে তাদের আমল অনুযায়ী। আকীদাও একটা আমল, আকীদা হচ্ছে অন্তরের আমল, ওটাও আকীদা অনুযায়ী। কারণ নামাজ অনেক বেশি, নামাজের আমল অনেক বেশি আছে, শারীরিক দৈহিক বাচনিক আমল জিকির আজকার তসবিহ অনেক বেশি আছে, কিন্তু আকীদার আমল বরবাদ, শিরকি আকীদা, তাহলে ওখানে ফেল। এই জন্য আমল বলতে এটা কখনো বুঝবেন না যে আমল মানে শুধু মুখের আমল আর শরীর আমল, এই সালাত, নামাজ, সিয়াম, রোজা, তারপরে যাকাত, হজ আর তাসবিহ তাহলিল জিকির, এগুলি শুধু আমল, এগুলো হচ্ছে ইবাদতগত আমল। হ্যাঁ, কিন্তু তার আগে অন্তরের আমল, অন্তর আমল হচ্ছে দ্বীনি বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সেটা সঠিক হইতে হবে, ওইটা আগে। আর তারপর আমলের অন্তর্ভুক্ত আখলাক, চরিত্রগুলো, আপনার চরিত্র ভালো না মন্দ, আপনি আপনার চরিত্র আচার আচরণ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন না মানুষের উপকার করেছেন, হ্যাঁ, মানুষকে ধোকা দিয়েছেন না মানুষের আমানত রক্ষা করেছেন, ইত্যাদি যে সব আখলাকের দিক আছে, ওগুলো আমল। তাহলে আমল শব্দটি এমন ব্যাপক যেটা আকীদাকেও শামিল, ইবাদত বন্দেগীকেও শামিল, আর আখলাক, মামলা, চাল চলন সবকিছুকে শামিল। জি হ্যাঁ, আমালুল কলব হৃদয়ের আমল, আমালুল লিসান জবানের আমল, বাচনিক ইবাদত, আমালুল জাওয়ারিহ বা আমালুল জাসাদ, হ্যাঁ, বডির আমল, হ্যাঁ, যেমন রোজা, সিয়াম পালন করছে, গোটা শরীর সিয়াম পালন করছে, রোজা রাখছে, সালাত আদায় করছে, নামাজ পড়ছেন, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ, আর রুকু সিজদা কিয়াম সবকিছুতে অংশ নিচ্ছে, শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত, জি, আমালুল মাল, ধন সম্পদের ইবাদত। জি, এইরকম আমলের অনেক দিক রয়েছে, কিন্তু আমল মানুষের ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রকে শামিল। তো আমল অনুযায়ী মানুষ ওর ওপর দিয়ে পার হবে। ফামিনহুম মান ইয়ামুরু কালামহিল বাসার, এমনও মানুষ হবে, অসংখ্য মানুষ, যারা এই পুলের ওপর দিয়ে পার হবে চোখের পলকে। বাসার মানে দৃষ্টি, চোখ, আল্লামহুন মানে হচ্ছে পলক, চোখের পলক, একবার এত দ্রুত বেগে। অমিনহুম মান ইয়ামুরু কাল বারক, আর কেউ কেউ পার হবে বিদ্যুতের গতিতে। বিদ্যুৎ কত গতিতে চলে আপনারা জানেন, যারা বিদ্যুৎ সম্পর্কে পড়েছেন, কারেন্ট কত। আর এই বার্ক থেকে হচ্ছে বোরাক, যে বোরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, ইসরাই, নৈশ ভ্রমণে, মেরাজের ঘটনায়। অমিনহুম মান ইয়ামুরু কাররিহ, আর কেউ কেউ এই পুলের উপর দিয়ে পার করবে কিসের মতো? হ্যাঁ, ঝড়ো হাওয়ার মতো, ঝড়ের মতো, ঝড় বাতাস যেমন বেগে চলে। ওমিনহুম মান ইয়ামুরু কাল ফারাস, আর কেউ কেউ এমন হবে যারা ঘোড়ার গতিতে চলবে, ঘোড়াও স্পিডে মোটামুটি চলে। কেমন ঘোড়া? কাল ফারাসিল জাওয়াদ, দ্রুতগামী ঘোড়া, জি, অলস ঘোড়া নয়। ওমিনহুম মান ইয়ামুরু কারিকাবিল এবিল,
আর কেউ অতিক্রম করবে উটের মতো। উট তো বুঝতে পারছেন আস্তে আস্তে চলে। অমিনহুম মাইয়া আদুয়ান, কেউ দৌড় দিবে একটু করে, দৌড়বে মানে উটের সমান হয়তো চলতে পারছে না। অমিনহুম মাইয়ামশি মাশিয়ান, কেউ আস্তে আস্তে হাঁটবে। অমিনহুম মাইয়া আযহাফু যাহফান, কেউ পাছাই ভর দিয়ে চলবে। জাহাফ হচ্ছে পাছাই ভর দিয়ে, নিতম্বে ভর দিয়ে চলা। জি, এরকম মানে আমল একেবারে খারাপের দিকে যাচ্ছে, ধীরে 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 নিচে নামছে। অমিনহুম মান ইউখতাফু, আর কেউ কেউ হবে যাকে নুচা হবে। নুচা আমরা সহজ ভাষায় নুচা বলি। চারিদিকে যে লোহার লোহাগুলিকে বাঁকা করা আছে, আমরা আঁকুড়া বলি। কি বলবেন এটাকে, কি বলেন আপনারা বলেন? শুদ্ধ ভাষা যে জানবে সে বলবেন। হ্যাঁ, বাংলা ভাষাবিদরা। জি জি, লোহা আছে আর লোহাতে এইভাবে বাঁকা করা আছে আর একটু ধারালো করা আছে, একটু লাগালে জি আঁকড়া। হ্যাঁ, আঁকড়া, ওইটা আঁকড়া বলছে, ঠিক আঁকড়া, ঠিক। জাযাকাল্লাহ খায়ের। জি, অনেকে হবে যাদেরকে আঁচড় লাগবে, সুবহানাল্লাহ, আঁচড় লাগবে আর জখম আহত হবে। আর এই করতে করতে অনেকে জাহান্নামে চলেই যাবে, বরং অধিকাংশই জাহান্নামে যাবে। ওয়ুলকা ফি জাহান্নাম, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফাইনাল জিসরা আলাইহি কালালিব, কারণ এই পুলের ওপর অনেক আঁকড়া থাকবে, অনেক আঁকড়া থাকবে। কাঁটা তারের বেড়া চিন্তা করেন আপনি, যদি দুনিয়ার এইরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবের জাহান্নামের কি না হইতে পারে। তাখতাফুন নাস বিআমালিহিম, মানুষকে আঁচড় দেবে তাদের বদ আমল অনুযায়ী। এখানে আমল বলতে খারাপ আমল অনুযায়ী। যার যত খারাপ আমল তার তত শরীরে আঁচড় লাগবে, এমনকি শরীর ক্ষত বিক্ষত হয়ে গোস্ত সব আঁচড়ে নেবে, গোস্ত নিয়ে যাবে, আর ওই অবস্থায় জাহান্নামে ক্ষত বিক্ষত হয়ে খুব খারাপ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আমল অনুযায়ী, মানে খারাপ আমল অনুযায়ী। এই ছিল হাদিস। এই হাদিসও সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে, হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। সিরাত, যার মানে পুল বললাম, সিরাতের শাব্দিক অর্থ আত-তারিকুল ওয়াজিহ। সিরাত মানে হচ্ছে স্পষ্ট রাস্তা, ক্লিয়ার রাস্তা, রাজপথ বলতে পারেন। কারণ রাস্তা মেলা রকম হয়, রাস্তা মেলা রকম হয়। জি হ্যাঁ, দেখেন আমরা কোনটাকে রাজপথ বলছি, কোনটাকে কি বলছি ফুটপথ বলছি, কোনটাকে গ্রামের রাস্তা, চিপা রাস্তা, প্রশস্ত রাস্তা, মেলা রকম রাস্তা আছে। বিশেষ করে আরবি ভাষা তো এরকম মেলা শব্দ রয়েছে, আরবি ভাষাতে মেলা শব্দ রয়েছে। যেমন ইংরেজিতে একটাকে রোড বলছেন, আরেকটাকে স্ট্রিট বলছেন, আরেকটাকে লেন বলছেন, তাই না? আরো কিছু মেলাগুলো আছে এরকম। বলছেন যে স্পষ্ট রাস্তা মানে রাজপথকে সিরাত বল। অমাফিসার শরীয়তের ভাষায় এই জিস মানে এই যে পুলের কথা বলা হচ্ছে, এটা কি? ওয়াল জিস আল্লাযী বাইনাল জান্নাতি ওয়ান নার, এমন একটি পুলকে বোঝানো হয়েছে যেটা জান্নাত জাহান্নামের মাঝখানে স্থাপন করা হবে। এই যে পুলের বিষয়টি আসলো, বা পুল সিরাত বুঝাই, পুল সিরাত বলি ভুল হইলেও, যাতে করে প্রাথমিক পর্যায়ের যারা ইসলাম শিখছে মুসলিম সমাজের, তাদের বুঝতে সুবিধা হয় যদি আমি ভুল বললাম, তাই না? জি, এর ওপর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস রয়েছে। ও আহলে সুন্নাত ওয়াল জামাত ইউমিনুনা বিস-সিরাত আল মানসুব আলা মাতনি জাহান্নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলা হয়, তারা বিশ্বাসী যে জাহান্নামের ওপরে পুল স্থাপন করা হবে, আর তার উপর দিয়ে মানব জাতি সকলে অতিক্রম করবে। এই সকলে অতিক্রম করবে পুল, এই কথা কোরআনে কারিমে আছে। এটা কোরআনে কারিমে আছে। কারো কাছে কোরআনে কারিম থাকলে একটু বের করেন, সূরা মারইয়াম, আর না হলে আমাকে মোবাইল বের করতে হবে। আয়াত নম্বরটা দেখে নেন, ভালো হবে। ওয়াইম মিনকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই পুলের ওপর নামবে না বা পুলে চড়বে না, সবাইকে নামতে। ওয়ারিদুহা পুল বোঝানো হয়নি এখানে, ওয়ারিদুহা মানে ওয়ারিদুন নার, জাহান্নামে নামবে না মানে জাহান্নামের এই পিঠের ওপর যে পুল লাগানো আছে এর ওপর আসবে না, এমনটা কোন ব্যক্তির হবে না। আম্বিয়া রাসূলগণ থেকে শুরু করে সকলকে এই পুলের ওপর দিয়ে পার হইতে হবে, মুসলিম কাফের, সৎ অসৎ, স্থায়ী জাহান্নামী অস্থায়ী জাহান্নামী, বিনা হিসাবে জান্নাতি, হিসাবের পরে জান্নাতি, আযাবের পরে জান্নাতি, সকল স্তরের মানুষ। আমি যে এই যে ক্যাটাগরি গুলি বললাম, তার মানে এইরকম ক্যাটাগরি অনেক হবে জান্নাতি জাহান্নামীদের, বুঝা গেছে না?
তো সকলকেই পার হইতে, ওয়াইম মিনকুম, তোমাদের মধ্যে এমন কেউ নেই, ইল্লা ওয়ারিদুহা, যে এই জাহান্নামে নামবে না, মানে জাহান্নামের উপর দিয়ে পার করবে না, মানে সকলকে পার করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আল্লাহ বলছেন যে তোমার রবের এটি চূড়ান্ত ফয়সালা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, হ্যাঁ জাহান্নামে তো নামবে সবাই, কিন্তু তারপরে আল্লাহ বলছে অতঃপর আমি পরিত্রাণ দেব, মুক্তি দেব ওই সব লোকদেরকে যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে তারা পাপাচার থেকে বেঁচেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেনি। কিসের জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আদেশগুলি পালন করেছে, ফরজ ওয়াজিব পালন করেছে। কেন? দেখা দেখি, আরে সবাই নামাজ পড়ে আমি পড়বো না, এটা কেমন কথা হলো? এরকম না না না, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করেছে। ফজর পড়ে আল্লাহর ভয়ে কাউকে দেখাবার জন্য। সালাত আদায় করলে, নামাজ পড়লে আমি কফিলকে খুশি করব না, নাখুশ করব না, কে কি বলবে না বলবে ওইসব দেখা দেখি না। আল্লাহকে রাজি করতে হবে, এটা আমার প্রথম কাজ। এই জন্য আল্লাহ আমাকে পয়দা করেছে। যিনি স্রষ্টা তার হক আগে, তারপরে বাপ মায়ের হক, তারপরে অন্যের হক। এটা হচ্ছে তাকওয়া। জি, হারাম কাজ, পাপ কাজ অনেকে করেন না, কেউ বদনাম নিতে চায় না, সেই জন্য করেন। এটা মানুষের কাজ নাকি? কি বলবে লোক আমি এরকম কাজ করবো? নাকি পাবে? নাকি জান্নাত পাবে? না না, এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। অনেকে পাপের কাজ করে তার মানবতার খাতিরে। এটা মানুষের কাজ, মানবতা বিরোধী কাজ। আমি কোন নিশা করি না, এমনকি জর্দা খাই না, এমনকি পানও খাই না, হালালও খাই না, হারামও খাই না। আমি বলছি না যে খুব হালাল, খুব ভালো জিনিস পান, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে অনেকে নিজে গৌরব করে যে আমার কোনো নেশা নাই। নেশা তো আসল মাদক দ্রব্য, কিন্তু কোন নেশা মানে ও চা খায় না, এটাই নাকি খুব ও খুব ভালো বৈশিষ্ট্য। বলছে আমি চায়েরও নেশা রাখি না। কত ভালো মানুষ, কত ভালো মানুষ। কিন্তু ওকে জিজ্ঞেস করেন 5 ওয়াক্ত নামাজটা আমার ফজরে, না ওইটাও করি না, তবে আমি চাটা কিছু খাই না, নেশা করি না। কত যে ভালো মানুষ না না। তো এগুলি আসলে অজ্ঞতা মুসলিম সমাজে। আল্লাহর ভয়ে, মানবতার খাতিরে নয়। মানবতার খাতিরে অনেক অমুসলিম ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, পাপ করে না। অনেক অমুসলিম আছে মদ খাই না। 71 মাশাআল্লাহ, সূরা মারিয়াম আয়াত নম্বর 71। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তারপরে আয়াত 72, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, জালেমদেরকে সেখানে লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবো। নত জানু করে ছেড়ে, জাসিয়া মানে নত জানু করে, নত জানু, ভদ্রভাবে বসতে দেওয়া, নত জানু করে নাই, লাঞ্ছিত অপদস্থ করে। জি, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এইটা ওই পুলের কথা, যে সিরাত, ওই সিরাতের উপর দিয়ে সবাই পার হবে, মুত্তাকিরা পার হয়ে যাবে। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, আর জালেমরা, মুসলিম সমাজের জালেম যাদের গুনাহ নেকির চাইতে বেশি হয়ে গেছে, আর কাফের বেদিন যারাই রয়েছে, ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গ করেছে, বড় বড় শিরক করে মারা গেছে, বিনা তওবায় মারা গেছে, তাদেরকে আল্লাহ জালেম বলেছেন ওদেরকে আমি ছেড়ে দেব, জাহান্নামে আছাড়া খেয়ে খেয়ে পড়বে। ওয়ানাযারু যালিমিনা ফিহা জাসিয়া, নত জানুহি। তো আহলে সুন্নাত ওয়াল জামাত এতে বিশ্বাস করে। পক্ষান্তরে মুতাজিলাদের একজন পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে আব্দুল জব্বার আল মুতাজিলি, এবং তার বেশ কিছু অনুসারী ভক্ত ছিল। তারা এই পুলের অস্বীকার করেছে, এই পুল সিরাতকে অস্বীকার করেছে, জাহান্নামের উপর পুল হবে না। এবং তারা বলতে চেয়েছে যে এই সিরাত মানে হচ্ছে জান্নাতের রাস্তা, না হয় জাহান্নামের রাস্তা। ওই জাহান্নামের পিঠের ওপর যে একটা পুল হবে যেটার নাম হচ্ছে সিরাত, এটা তারা মানে না, এইরকম গুমরাহ। জি, তারা বলছেন শেখ সালেহ ফজল হাফিজাহুল্লাহ, ওয়াহাযা কওলুন বাতিলুন, এই মুতাজিলির কথা হচ্ছে বাতিল, এবং সেটা সহিহ স্পষ্ট দলিল প্রমাণকে অস্বীকার করা, ওয়ারাদ্দুন লিনুসুসিস সাহিহা বেগাইরে বুরহা, বিনা দলিলে সহিহ দলিলকে প্রত্যাখ্যান করা। ওয়াল ওয়াজিবু হামলুন নুসুস আলা যাহিরিহা, আর মানুষ, একজন মুসলিমের ফরজ হচ্ছে যে যেসব দলিল আছে সেগুলির বাহ্যিক অর্থের উপর আমল করবে, সুতরাং এসবে বিশ্বাস করবে। আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই পুলের সাথে সংশ্লিষ্ট। পুলকে আরবিতে কি বললাম? সিরাত। আর এই আলোচনা যেটা আজকে করব, তৃতীয় পয়েন্ট হাউজ, আর তারপরে সিরাত, আর তারপরে হচ্ছে 3 নম্বরে কান্তারা। কান্তারাতুন মানে ব্রিজ, কান্তারাতুন মানে কি হয়? ব্রিজ। জি হ্যাঁ,
আমাদের সে ব্রিজ মেলা রকম নামে আছে, ছোট ব্রিজ গুলো একবার ছোট্ট থাকে, ওগুলো কি বলে? কালভার্ট। হ্যাঁ জি, কালভার্ট বলে। ঠিক তো, ঠিক কান্তারা ছোট ধরনের ব্রিজ বা ব্রিজের একটা অংশ, এই সেরাতের একটা অংশ বলবো। ওলামারা এই কান্তারা সম্পর্কে বলেছেন। কান্তারা সম্পর্কে যেহেতু সেপারেট হাদিস রয়েছে, এই পুল ছাড়া, সেরাত ছাড়া, এটি একটি আখিরাতের গুরুত্বপূর্ণ বিষয়, যা বিশ্বাস করতে একজন মুসলিমকে। বলছেন শেখ সালেহ ফজল হাফিজাহুল্লাহ তাআলা, আল কান্তারাতু বাইনাল জান্নাতি ওয়ান নার, আর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ছোট্ট একটা ব্রিজ। যখন সিরাত পার হয়ে আসলেন, মানে বড় পুল পার হইলেন, বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ফামান মাররা আলা সিরাতে, সুতরাং যারা পুল পার হয়ে যাবে তো এখন জান্নাতে যাবে, দাখালা জান্নাত, জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগে এখন এখানে থামিয়ে দেওয়া, ফায়দা আবারু আলাইহি, যখন তারা পার হয়ে যাবে এই বড় পুল যেটা সিরাত, ওয়াকিফু আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছোট্ট ব্রিজে তাদেরকে থামিয়ে দেওয়া হবে। থামো এখানে এখন, ওয়াকিফু। ফায়াক্তাসু লিবাদিহিম মিন বাদ, বা ফায়াক্তাসু লিবাদিহিম মিন বাদ, বা ফায়ুক্তাসু লিবাদিহিম বাদ, সেখানে গিয়ে একজনের আরেকজন থেকে প্রতিশোধ, কিসাস না হবে, বদলা, এখন প্রতিশোধ শুরু হবে। এই বদলা নেওয়া শুরু হইল। ফায়দা হুজবু, অতঃপর যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হইল, অনুকু, আর সাফ সুতরা করে নেওয়া হইল, ক্লিন করে নেওয়া হইল। এখনো ক্লিন হয়নি, কারণ তোমার সওয়াব বেশি হইল, মাশাআল্লাহ, আকীদাও ঠিক ছিল, সহি আকীদার ভাই, দিনী ভাই, বোঝা গেছে না? আর 5 ওয়াক্ত সালাত, এগুলো সব ঠিক ছিল, সিয়াম, রমজান মাসের রোজাও ঠিক ছিল, যাকাত, হজ, উমরা, সৌদি আরবে এসেছেন, হজ উমরাও ঠিক ছিল। কিন্তু মানুষের টাকা পয়সা নয় ছয় করেছেন, বা নদীর ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার ছিলেন, আর কিছু লেবার বা কিছু লোককে ভিসা দিয়ে নিয়ে এসছেন, আর খুব জ্বালাতন করেছেন, পেরেশান করেছেন, এক তো টাকা খেয়েছেন, ভিসার ব্যবসা হারাম, আর তারপরে নিয়ে আসার পরে কত যে পেরেশান করেছেন, একামা নিয়ে, আর পাসপোর্ট নিয়ে, আর তাদের কাজকর্ম নিয়ে, এইসব কত লোক যে ফাঁসবে এরকম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে থামো এখন, ফায়ুক্তাসু লিবাদিহিম মিন বাদ, একজনের অপরজন থেকে এখন কিসাস, বদলা শুরু হইল, দাও এখন পেমেন্ট করা। ফায়দা হুজবু, যতক্ষণ পর্যন্ত এই সব নাপাকি, পাপ হচ্ছে অপবিত্রতা, নোংরামি, এই নোংরামি থেকে, নাপাকি থেকে, এই পাপাচার, মানুষের যে জুলম অত্যাচার করেছে, এগুলোতে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হবে, জান্নাত যাওয়ার অনুমতি হবে না, জান্নাত যেতে পারবে না। অতঃপর যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে, সাফ সুতরা করে না হবে, ক্লিন হয়ে গেছে, এখন মানুষের বদলা দিয়ে, নেকি দিয়ে, ওখানে নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যদি হয়ে যায়, তাহলে তো জাহান্নামে যেতে হবে, তাহলে আবার জাহান্নামে রিটার্ন যাও, কারণ তুমি পার হয়ে গেছে, তোমার ইবাদত বন্দেগী আকীদা দিয়ে পার হয়ে গেছিলে, কিন্তু যেহেতু তুমি মানুষের হক নষ্ট করেছো ওদের, এখন তো তোমার কাছে টাকা নেই যে টাকা দিয়ে তুমি পেমেন্ট করবে, আর তুমি এদের জুলম অত্যাচার করেছো, সুতরাং এখন নেকি তোমার নিয়ে গেছে। জানেন না ওই সর্বহারার হাদিস? শুনেছেন না শোনেননি? কে বলতে পারে সর্বহারা হাদিস? আতাদুরুনা মানিল মুফলিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো সর্বহারা কে? সর্বহারা মাফি ফুলুস, যার ফুলুস থেকে মুফলিস, যার কাছে একটা পয়সা কড়ি নেই, ওকে সর্বহারা বলে দুনিয়াতে, কিন্তু আখেরাতে হাসরের মাঠে সর্বহারা কে? সর্বহারা বাংলা বুঝেন তো? না বাড়ি, না ঘর, না পয়সা, না কড়ি, কিচ্ছু নেই, কাজ কাম কিচ্ছু নেই, ফুটপাতে বাস করে। আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা জানো কি সর্বহারা কে? তখন সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে না দিরহাম টাকা কড়ি আছে, না ওয়ালা মাথা, না কোনো মাল সামান আছে, আসবাবপত্র আছে, কিচ্ছু নেই তার কাছে, বিছানাপত্র নাই, কিছুই নেই, ফুটপাতে থাকে, কেউ খেতে দিলে খেলো, না হলে পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এটা তো দুনিয়ার সর্বহারা, আরে আখিরাতে সর্বহারা শোনো। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা মুফলিস ওরা যারা সালাত, নামাজ নিয়ে আসবে পাহাড়ের মতো, হ্যাঁ, সিয়াম, রোজা নিয়ে আসবে, ওয়া যাকাতিন, হ্যাঁ, সব নেকি, নেকি মেলা নেকি আছে, ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কালামা আলা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা, কাউকে গাল দিয়েছে, কারো মিথ্যা অপবাদ দিয়েছে,
কাউকে মেরেছে, কারো টাকা পয়সা বেমানি করেছে, হ্যাঁ, কাউকে খুন করেছে, কারো জুলুম অত্যাচার করেছে, কারো টাকা পয়সা নিয়ে দেয়নি, কারো জমি চেপেছে, ইত্যাদি ইত্যাদি। ফায়ুতাহাযা মিন হাসানাতিহি, সবাই আসবে, দাবিদাররা এই জায়গাতে আসবে, এই কান্তারাতে। একে নেকি দেওয়া হবে, ওকে নেকি দেওয়া হবে, ওকে নেকি দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদামা আলাইহি, সহিহ বুখারীর হাদিস। তার নেকিগুলো যদি শেষ হয়ে যায়, আরো আছে, লাইন ধরে আছে মানুষ কি নেওয়ার জন্য, অধিকার পাওনা নেওয়ার জন্য, যার কাছে পাবো পাওনা পাবো পাওনা পাবো, নেকি শেষ। ওরা তো এখনো লাইন আছে, তখন ওদের বলি তো নেকি শেষ, আর কি দিব তোমাদের, এক কাজ করো, তোমাদের গুনাহ আছে। বলছে আল্লাহ আমাদের গুনাহ আছে, গুনার কারণে আমরা তো জাহান্নামে যাচ্ছি। আল্লাহ বললেন যে তোমাদের গুনাহগুলি এর কাঁধে চাপিয়ে দাও, এর আমল আমাদের চাপিয়ে দাও। জি, ফাইন ফানিয়াত হাসানাত ক্বাবলা আন ইউকযা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। তার গুনাহগুলি নেওয়া হবে, এই পাওনাদার যারা আছে ওদের গুনাহগুলি নেওয়া হবে, ফাতুরিহাত আলাইহি, গুনাহগুলি এর উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপর এই লোককে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। এই হচ্ছে আসল সর্বহারা। দুনিয়ার গরিব কোন সর্বহারা না। আজকের গরিব কালকে আমির, আজকের আমির কালকের গরিব। হ্যাঁ, বরং গরিব সম্মানজনক হায়াত পাচ্ছে, সম্মানজনক ইজ্জতের সাথে চলাফেরা করছে, ইজ্জতের মত মরছে। আর বড় বড় হ্যাঁ রাজা ধীর রাজা এমন ভাবে মরছে যে গরু ছাগলের চাইতে ভালোভাবে মরে। জি, ঠিক না? তো কথা হচ্ছে যে আখিরাতের সম্পর্কে চিন্তাশীল হন। এই একটা হাদিস শোনালাম। জি, আগে তর্জমাটা করে নিয়ে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন কি দেওয়া হবে তাহলে বুঝতে পারলেন। এখন নেকি গুলো দিতে 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 নেকি দিয়ে, হ্যাঁ আমি 2-4 জনের হক মেরেছিলাম, নেকি দিয়ে আমার এখনো নেকি বেঁচে আছে, জান্নাত যেতে পারছি, তো ভালো কথা, জান্নাত চলে যাবেন আপনি। আর যদি দেখা যায় না আপনার নেকি দিয়ে প্রায় শেষ, এখন গুনহার বোঝা বেড়ে গেছে, জাহান্নামে যান। যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে সবাইকে, ওযানা লাহুম ফি দুখুলিল জান্নাত, তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে জান্নাতে প্রবেশের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তা শুনে আপনাদেরকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আপনাকে আমাকে বলছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি, শোনো, কারো ওপর যদি কোন মানুষের কি থাকে, অধিকার থাকে, পাওনা থাকে, প্রাপ্য থাকে, জুলুম করেছেন, অন্যায় কাজ করেছেন, এই পাওনা থেকে গেছে, মিন ইরদিহি, তার মান-ইজ্জত নষ্ট করেছেন, মান-ইজ্জত নষ্ট করেছেন গীবত করে, জি হ্যাঁ ধোঁকা দিয়ে, জি ইত্যাদি ইত্যাদি মেলা রকম ভাবে, আও শাইইন, অথবা অন্য ধন সম্পদ, এই সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মেরেছেন, অপমান করেছেন, অপদস্থ করেছেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকেই তার কাছ থেকে অব্যাহতি নিয়ে নিক। তাহাল্লুল মানে তার কাছ থেকে মুক্ত হয়ে যাওয়া, ভাই আমাকে তুমি মাফ করে দাও, দুনিয়া না হলে আমি আল্লাহর কাছে মাফ পাবো না। দুনিয়ায় যদি মাফ নিয়ে নিতে পারেন তাহলে কাজ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের অপেক্ষা করতে বলেননি যে যা হবে দেখা যাবে, পরকালই হবে না। ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা, এই দুনিয়াতে এখনই অব্যাহতি নাও, মুক্তি লাভ করো, ক্ষমা চেয়ে নাও অথবা দিয়ে দাও। আরে খেয়ে না খেয়ে কোনো চলে যাবে কোন রকম, ভালো ভালো খাচ্ছিলে একটু কম খাও, খেয়ে ঋণটা পরিশোধ করে দাও। কাবলা আন লা ইয়াকুনা দিরহামুন ওয়া দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার আগে যখন না কারো কাছে স্বর্ণ মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, না রিয়াল থাকবে, না বাংলাদেশি টাকা থাকবে, না ডলার থাকবে, দিরহাম দিনার। ইন কানা লাহু আমালুন সালেহ, ওই দিন কেমন করে তাহলে পেমেন্ট করবেন? বলছে যদি নেক আমল থাকে, উখিযা মিনহু, তাহলে নেকি গুলো নিয়ে যাবে, বেকাদরে মাজলামাতিহি, যতটা জুলুম অত্যাচার করেছেন অতটা দেন। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাত, আর যদি নেকি না থাকে, ওর নেকি নাই, নেকি ছিল চলে গেছে, দিয়ে দেওয়া হয়েছে, অথবা নেকি নাই, তাহলে কি হবে? উখিযা মিন সাইয়্যাতি সাহিবি, ওই লোক যে পাওনাদার, আল্লাহ এর বিচার করে দাও, আমার উপরে এই জুলুম অত্যাচার করেছে, ওর গুনাহগুলিকে নেওয়া হবে, ফাহুমিলা আলাইহি, তারপর তার উপর চাপিয়ে দেওয়া হবে, এই পাপীর উপর, জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। রাহুল বুখারী, সহিহ বুখারী 2449 নম্বর হাদিস। এই মর্মে বেশ হাদিস রয়েছে। এই ছিল কান্তারা, ছোট্ট ব্রিজের কথা। এখন এই কান্তারাটা কোথায় হবে এটা জানেন। শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা এর সম্পর্কে বলছেন যে যাকারা শেখ রাহিমাহুল্লাহ মিম্মা ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাতি আল ওকুফ আলাল কান্তারাহ,
যে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন ছোট্ট যে ব্রিজটা হবে, এই ব্রিজের ওপর যে মানুষ অবস্থান করবে পুল পার হওয়ার পরে, সিরাত পার হওয়ার পরে, বলছেন যে সিরাত পার হয়ে গেল আর যদি এই কান্তারাও পার হয়ে যায় তাহলে তো কাজ হয়ে গেল, জান্নাত পেয়ে গেল। বলছেন লাকিন কাবলা দুখুলি জান্নাহ লা বুদ্দা মিন ইজরাইল কিসাস বাইনাল মুমিনিন। কাফেররা তো পড়ে গেছে সব, কাফেররা কিন্তু ওই যে বড় পুল সিরাত ছিল ওখানে জাহান্নামে সব পড়ে গেছে। এখন মুমিনদের মধ্যেকার যারা জালেম মানুষের জুলুম অত্যাচার করেছে বিভিন্ন দিক থেকে, এরা ফেসা আছে, এরা আছে। আর যাদের কোনো অসুবিধা নেই তারা তো চলে যাচ্ছে, কারো এক পয়সা মেরে খায়নি, কারো জুলুম অত্যাচার করেনি, তো চলে গেল, পুল পার চলে গেল ওখান থেকে টান দিয়ে। কিন্তু এইখানে থামিয়ে দেওয়া হবে কারাকে? যারা মানুষের হক নষ্ট করেছে, মুসলিম সমাজের লোক, মুসলিম লোক। বলছেন যে ওদেরকে ওখানে থামিয়ে দেওয়া হবে। এই জায়গাটা কোনটা? বলছেন হেয়াল জিসরু ওমার তাফা মিনাল বুনিয়ান, এই কান্তারা বলা হচ্ছে ব্রিজ। ওয়াহাদিল কান্তারা, এই ব্রিজটা কিলা দুটি মত আছে। হেয়া তারাফুস সিরাতে, বলছে এটা ওই যে বড় পুল আছে সিরাত, ওর একটা কিনারা, তারাফ মানে কিনারা, একটা কিনারা মানে জান্নাতের মিম্মা আলিল জান্নাত, জান্নাতের দিকে, জাহান্নামের দিক থেকে এগিয়ে চলে এসে এখন জান্নাতে যাবেন, ওর আগেখানে। দ্বিতীয় মত হচ্ছে ওয়াকিলা হেয়া সিরাতুন আখার খাসুন বিল মুমিন, বলছেন যে এটা পুল ছাড়া আর একটা ব্রিজ। তাহলে হয় সেটা সিরাতের এক শেষ অংশ, আর না হলে সেটা হচ্ছে সেপারেট আর একটি হচ্ছে ছোট্ট ব্রিজ কান্তারা, যেটি সেটা মুমিন মুসলিমদের জন্য খাস। এখানে কাফেররা আসা নসিব হবে না, কাফেররা তার আগে জাহান্নামে চলে গেছে। খাসুন বিল মুমিনিন, এখানে কিসাস হবে। কিসাস যখন হয়ে যাবে, আচ্ছা যখন মানুষ নিজের ন্যায্য অধিকার সেখানে, দুনিয়ায় ন্যায্য অধিকার পায়নি, মনে কষ্ট আছে না নেই? কারো টাকা পয়সা বেইমানি হলে বুঝতে পারবেন, বা কেউ যদি কারো কাছে মার খেয়ে থাকেন তো ভালো করে বুঝতে পারছেন। 20 বছর 30 বছর কি 50 বছরও যদি হয়ে যায়, মনে ব্যথা আছে না নেই? এই ব্যথা নিয়ে কেউ জান্নাতে যাবে না, কারণ জান্নাত কোন শোকের জায়গা নেই। যে দেখেন, যে একবার মার খেয়েছেন, কারো কাছে অপমানিত হয়েছেন, বা টাকা পয়সা আপনার বেইমানি করেছে, যখনই একবার মনে পড়বে একটা আঘাত লাগবে, হালকা লাগুক আর ভারী লাগুক, সবার আঘাত একরকম না। অনেকের আল্লাহ ভরসা, যাক মেরেছে মেরেছে, কোনো আফসোস নেই। ধরেন এই টাকা আমার আসেইনি, ইনকাম করিনি। আবার অনেকে ওই টাকার জন্য মরি, হাইরে যখন হয় তখন বড় নিঃশ্বাস নেয়, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে দিবে, যে আমার 50,000 রিয়াল মেরে নিয়েছে রে, 10,000 রিয়াল মেরে নিয়েছে, ঠিক কিনা? তাহলে এই যে আক্ষেপটা 25-50 বছর 100 বছরও যদি বাঁচেন, মাঝে মাঝে কিন্তু কষ্ট দেয়, দেখি দেয় না? মার খেয়েছেন আজকে থেকে 30 বছর আগে, এখনো মাঝে মাঝে মনে পড়লে কষ্ট লাগে, হবে না? এই কষ্ট নিয়ে জান্নাতে যাবেন না, সব সাফ হয়ে যাবে। কোথায়? এই জায়গাতে, এই কান্তারার ওপর, এই জায়গাতে। তাই বলছেন যে যখন এখানে গিয়ে ন্যায্য পাওনা পেয়ে যাবে, এই জন্য আখেরাত হচ্ছে ন্যায্য পাওনার জায়গা, ইয়াউমুল জাযা মালিক ইয়াউমিদ্দিন, সেখানে সুবিচার পুরোপুরি কায়েম হবে, দুনিয়া সুবিচারের জন্য না। এখানে দুনিয়ার শাসকরা, দুনিয়ার আদালতে বিচার হইতেও পারে, নাও হইতে পারে। আর আল্লাহ দুনিয়াতে দেব বদলা সবকিছুর এই ওয়াদা করেননি, কারণ দুনিয়া কর্ম করার জন্য পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ বদলা দেওয়ার জন্য পাঠাননি। যে তুমি খুব সহি আকীদার লোক, আর তুমি খুব একবারে নামাজি মুসল্লি, আর খুব আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, সেজন্য তোমাকে খুব সুস্থ রাখবো, আর তোমার কেউ একটা পয়সা বেমানি করবে না, আর কেউ তোমাকে অপমান করবে না, এইসব ওয়াদা আল্লাহ করেনি। কারণ এটা দুনিয়া বদলার জগৎ না, এটা কর্মের জগৎ। তবে এর বদলা দেবেন আপনাকে, উত্তম বদলা, আপনি সবুর করুন, আপনাকে উত্তম বদলা আল্লাহ দেবেন। বলছেন যে যখন ওখানে ন্যায্য পাওনা মজলুমরা পেয়ে যাবে, নির্যাতিতরা পেয়ে যাবে, এবং তাদের উপর যে আক্রোশ ছিল যে হাইরে তুই জুলুম করেছিস আমার ওপর, এটা তখন দূর হয়ে যাবে। যাক, আমি পাওনা পেয়ে গেছি, দুনিয়াতে পেতাম টাকা, পেতাম টাকা আমার ছেলেমেয়েরা খেয়ে নিত, আমি মরে যেতাম, টাকা ওদের হয়ে, জমি জায়গা ওদের হয়ে যেত, আর আমি ওই যে জমি জায়গা আমার বেমানি করেছে, টাকা পয়সা বেমানি করেছে, ওর বদলে এখানে নেকি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমি জান্নাত চলে গেলাম। খুশি হবে না? হবে না? মনটা ঠান্ডা হয়ে যায়। মানুষ যখন বদলা প্রতিশোধ পেয়ে যায়, তখন মনটা কি হয়ে যায়? শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, জি, মনটা জুড়ায়, জি। তো তাই বলছেন যে যখন এইরকম প্রতিশোধ হয়ে যাবে, তখন অন্তরে যে একটা বিদ্বেষ ছিল, বা একটা শত্রুতা ছিল, বা একটা আক্রোশ ছিল, আক্ষেপ ছিল, সেটা দূর হয়ে যাবে। আল্লাহ এই কথায় সূরা হিজরের আয়াত নম্বর 47 উল্লেখ করেছেন,
ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমি জান্নাতীদের অন্তরে যে বিদ্বেষ বা শত্রুতা বা কষ্ট ছিল দুনিয়াতে, কষ্ট দিয়েছে, একসাথে চাকরি করেছেন আর কষ্ট দিয়েছে আপনাকে, বিভিন্ন দিক থেকে কষ্ট দিয়েছে, কষ্ট নেই মনে, কষ্ট আছে। এই কষ্টগুলি আল্লাহ জান্নাতে যারা আগে কিন্তু অন্তর থেকে দূর করে দিবেন, টেনে নেবেন। আল্লাহ বলছে নাজান, আমি টেনে নেব মাফি সুদুরিহিম, ওদের অন্তরে যে মিন গিল্লিন, যা কিছু শত্রুতা বিদ্বেষ আর কোন রকমের আক্রোশ বা আক্ষেপ আছে। আর জান্নাতে যখন চলে যাবে তখন ইখওয়ানান, সব ভাই ভাই হয়ে যাবে। দুশ্মনী ছিল, একজন আরেকজনকে খুন করেছে, আর এ হয়তো তোবা করেছে, বেচারা খুন করার পর তোবা করেছে, ওখানে গিয়ে কেসাস হয়েছে, আর তার অনেক নেক আমল ছিল, এরকম অনেক হবে। তো ওখানে গিয়ে দিল সাফ হয়ে গেছে, সবাই একসাথে, জালেম মজলুম, সেখানে জান্নাতে যদি পৌঁছে যায় ইখওয়ানান, ভাই ভাই হয়ে যাবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং তারা উচ্চ আসনে সামনাসামনি বসে থাকবে। সরোর শরীরের বহু বচন, শরীর মানে খাট হয়, শরীর মানে আসন হয়, এখানে আসন বোঝানো হয়েছে। আসন, আজকালকার আসন, সোফা, কত যে দামি দামি মানুষ আসন তৈরি করছে বসার জন্য। আল্লাহ জান্নাতে যে কি আসন রেখেছেন কল্পনার বাইরে। সেই আসনে মুতাকাবিলিন, সামনাসামনি বসে থাকবে। সামনাসামনি বসাতে একটা মজা আছে, কিন্তু যদি সামনাসামনি না বসে যদি কারো পিছনে বসে থাকেন তো মজা লাগবে না, ঠিক না? জি, তো সামনাসামনি জান্নাতে বসে সবাই কথা বলে। এখানে যে যারা পরে এসছেন, দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে বসে আছেন, তারা কিন্তু সামনে একটু, সামনে অন্যরা আছে। ওই যেটা মনের একটাই যে চাহিদা, যে সামনে থেকে কোনো কিছু পেতাম বা সামনাসামনি কথা বলতাম, সেটা পিছন থেকে যদি আপনার ভাইয়ের সাথে কথা বলে যে সামনের কাতার আছে, তার সাথে ওই মজাটা পাবেন না আপনি। তো জান্নাতের একটি নিয়ামত হচ্ছে যে আলা সুরুরিন মুতাকাবিলিন। এই কান্তারার হাদিসে সহিহ বুখারীতে রয়েছে 6054 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। এরপরে আলোচনা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সম্পর্কে, এবং তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। 8 প্রকারের শাফাত আছে। আগামী সপ্তাহ বা তারপরের মঙ্গলবারে ইনশাআল্লাহ তাআলা এই 8 প্রকারের শাফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহর হক যথাযথ পালন করার তৌফিক দান করেন। মানুষের হক থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, মানুষের যেন আমাদের হক না থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে তাদের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। না আমাদের দ্বারা জুলুম হয়, না আমাদের উপর কারো পক্ষ থেকে জুলুম হয়। আল্লাহ যেন সার্বিক দিক থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মুশকিলকে সহজ করেন এবং হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আমাদের আযাবকে দূর করেন। হিসাব বা বিনা হিসাব আল্লাহ যেন জান্নাত দান করেন, পুলের ওপর অতিক্রম হওয়াকে সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। رتل القلب سطورا من ضياء راجيا أن يغسل الذنب العظيم.